কি যুদ্ধের পথেই নামছে ভারত পাকিস্তান? হ্যাঁ, এই প্রশ্নটাই উঠছে কারণ পাকিস্তানকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল ভারত। পিওকে না ছাড়লে যুদ্ধ ঘোষণা, স্পষ্ট বার্তা ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বিস্ফোরক, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। পেহেলগাম হামলার রক্তাক্ত ঘটনার পর আটাওয়ালে সব জানিয়ে দিলেন, পাকিস্তান যদি পিওকে ভারতের হাতে না তুলে দেয় তবে যুদ্ধ ঘোষণা করা উচিত। আটাওয়ালে বলেন, যতদিন পিওকে থাকবে ততদিন ভারতের সন্ত্রাসী কার্যকলাপ চলতেই থাকবে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি, যদি পাকিস্তান পিওকে ছাড়তে অস্বীকার করে তাহলে আমাদের যুদ্ধ ঘোষণা করা উচিত। এই মন্তব্য শোনার পর থর থর করে কাঁপছে পাকিস্তান। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই গোটা দেশ জুড়ে প্রত্যাঘাতের দাবি উঠছে। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের পাশাপাশি দুই দেশের হাই কমিশনে কর্মীদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আর এই আবহে রামদাস আটাওয়ালে বলেন, সন্ত্রাসীরা পিওকের পথ ধরেই ভারতে অনুপ্রবেশ করে, তাই পিওকে দখলে নেওয়া এখন ভারতের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলিকেও আহ্বান জানান রাজনৈতিক ভেদাভেদ ভুলে সরকারের পাশে দাঁড়ানোর। তার কথায়, বাবা সাহেব আম্বেদকর আমাদের শিখিয়েছেন দেশের প্রয়োজনে একজোট হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পেহেলগাম হামলার দায়ীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। এদিন সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। সূত্রের খবর, পরিস্থিতির উপর নজর রেখেই পরবর্তী বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত। এখন গোটা দেশের নজর একটাই প্রশ্নে, পাকিস্তান যদি পিওকে ছাড়তে অস্বীকার করে তাহলে কি ভারত যুদ্ধের পথেই এগিয়ে যাবে?